হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি প্লেন কাট ব্লাউজ কাটিং করব। তো লাইলিনটা আগে কাটিং করে নিতে হয়, লাইলিন লাগানো ব্লাউজে। তো লাইলিনটা কাটিং করছি। দেখুন আমি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। ফার্স্টে ব্যাক পার্ট কাটিং করব। তো সবার ফার্স্টে ঝুল নিচ্ছি, ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ। এরপরে আমাদের নিতে হবে পুটের অর্ধেক, পুট যা থাকবে তার অর্ধেক নিতে হবে। এবং পুট যেখানে শেষ হচ্ছে ওখান থেকে মোহরা নামবে। মোহরা আমি 7 রাখছি। মোহরার ফর্মুলা হচ্ছে মোহরা যা থাকবে তার অর্ধেক, প্রয়োজনে কমানো বাড়ানো যেতে পারে। তো তারপরে ছাতি নিয়ে নিচ্ছি, ছাতির 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1.5 ইঞ্চি যোগ, 1.5 ইঞ্চি যোগ সেলাই মার্জিনের জন্য। তারপরে কোমর নিয়ে নিচ্ছি, কোমরের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি যোগ। কেন এখানে 2 ইঞ্চি যোগ হবে? কারণ আমাদের ব্যাক পার্টের কোমরেতে টেকিন যাবে, তো টেকিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা। সেলাই মার্জিন এবং আমাদের কাটিং মার্জিন দুটোকে একসাথে জুড়ে দিতে হবে। ড্র করে নেওয়ার পরে মোহরার শেপ হালকা হাতে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম রাউন্ড শেপ। অনেকে এই ভুলটা করে, মোহরার শেপ না দিয়েই কাটিং করে নেয়, তো সেক্ষেত্রে কাপড়টা পুরো নষ্ট হয়ে যায়। এবারে আমাদের এইভাবে মোহরাটাকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মেলাতে হবে। এই পর্যন্ত আমাদের ছিল 17 অর্ধেক হয় 8.5, মিলে গেছে। তো না মিললে লাইনটাকে আমাদের কমানো বা বাড়ানো মানে যেতে পারে, করতে হয়। না মিললে আমি দেখিয়ে দিতাম, যেহেতু আমার মিলে গেছে তো আমি আর ভিডিওটা বড় করলাম না। নেক্সট ভিডিও যদি কখনো মোহরা না মেলে তো সেক্ষেত্রে দেখিয়ে দেবো। তারপরে গলার মাপ নিয়ে নিচ্ছি, গলা ঝুল যা ছিল নিয়ে নিলাম। এখানে এটাকে 2.5 রাখছি। বক্স, গলার যে কোনো শেপ দেওয়ার জন্য অবশ্যই বক্স করা ম্যান্ডেটরি। তো বক্স করে নিয়ে শেপ দিলে কি শেপটা খুব সুন্দর আসে। তারপরে শোল্ডার ডাউন করে দিচ্ছি 1/2 ইঞ্চি। যেহেতু ফিতা দেবো তো 1/2 ইঞ্চি ডাউন করলাম। যদি ফিতা না দিতাম তো সেক্ষেত্রে আমি 1 অথবা 1.2 অথবা 1.5 ডাউন করতাম, সেটা ম্যাটার করে কতটা গলার ডিপ হচ্ছে তার উপরে। আরেকবার আমি রিচেক করে নিচ্ছি সবটা ঠিকঠাক আছে কি না। কাটিং করে নিতে হবে। কাটিং করছি কিভাবে দেখে নিন। এটা আমাদের ব্যাক পার্ট পেতে আমাদের ফ্রন্ট পার্ট কাটিং করতে হবে। হাতার কাটিং এবং স্টিচিং দুটোই আমি স্কিপ করেছি, কারণ প্রিন্সেস কাট ব্লাউজে আগের ভিডিওতে আমি হাতা পুরো ডিটেলস দেখিয়েছিলাম। তো এই ভিডিওতে আর দেখিয়ে ভিডিওটা বড় করলাম না। সবাই একটু প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন। শোল্ডার ডাউনটাও কেটে নিলাম। ব্যাক পার্ট কাটা কমপ্লিট। গলাটা আমি এখন কাটছি না, গলা আমি মেন ব্লাউজ পিস কাটার সময় কেটে নেব। তো তারপরে আমরা ফ্রন্ট পার্ট ড্রয়িং করব। তো ফ্রন্ট পার্টটা কীভাবে করছি দেখুন। ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্ট ফেলবো। ব্যাক পার্ট ফেলে হুক, যেহেতু আমাদের ফ্রন্ট পার্টে হবে হুক পট্টি, মানে আমরা ব্যাক পার্টে হুক করব না, ফ্রন্ট পার্টেই হুক করব। তো সেই জন্য আমরা 1/2 ইঞ্চি এখানে ছেড়ে তারপরে ব্যাক পার্টটা বসাবো। তো 1/2 ইঞ্চি এখানে ছেড়ে দিলাম। হাফ ইঞ্চি কেন ছাড়লাম? এখানে হুক পট্টির জন্য 1/2 ইঞ্চি ছাড়তে হবে। আমরা যদি ব্যাক সাইডে হুক পট্টি করি, মানে হুক লাগাই, তো সেই জন্য আমাদের ব্যাক পার্টেও 1/2 ইঞ্চি ছাড়তে হতো। যেহেতু ফ্রন্ট পার্টে হচ্ছে তো ফ্রন্ট পার্টেই 1/2 ইঞ্চি ছাড়লাম। 1/2 ইঞ্চি ছেড়ে ব্যাক পার্টটাকে বসাতে হবে। এবং যেমন যেমন আছে, এই যেমন ছাতিতে 1 ইঞ্চি বাড়াতে হবে, কোমরে 1 ইঞ্চি বাড়াতে হবে, ঝুলে 1 ইঞ্চি বাড়াতে হবে, ঠিক আছে? 3 দিকে 1 ইঞ্চি করে বাড়িয়ে একটা ড্র লাইন টেনে নিতে হবে। এবং মোহরা, শোল্ডার ডাউন এগুলোতে কোনো বাড়া হবে না, যেমন আছে জাস্ট ড্র করে দিতে হবে। শোল্ডার ডাউন যেমন আছে করে দিতে হবে। গলার মাপ যেহেতু আলাদা ছিল তো গলাটা জাস্ট মার্ক করে রাখলাম। ব্যাক পার্টটা তুলে নেব এবারে। গলার ঝুল যা ছিল ফ্রন্ট পার্টে সেটা দিতে হবে। তারপরে এখানে আমি একটা অন্য ডিজাইন করব। তো দেখুন কিভাবে করছি। বক্স আমি সবসময় চেষ্টা করি যে কোনো ডিজাইন করার আগে বক্স করে নেবার। তো সেম একই রকমভাবে বক্স করে নিয়ে এখন একটা এই রকম গলার ফ্রন্টে শেপ দিলাম। তো এটাকেও কাটিং করে নিতে হবে। এটা যেহেতু প্লেন কাট ব্লাউজ, মানে 4 টাক্স, মানে 4টে টেকিং দেওয়া ব্লাউজ, তো এটা আমরা কাটিং করে নিচ্ছি। টেকিংগুলো কাটিং করতে হয় না, আমি যখন স্টিচ করব তো দেখে নেবেন কিভাবে ব্লাউজ। এই ব্লাউজটা সবচেয়ে সহজ।
ঠিক আছে, কাটিং করা হয়ে গেছে। এবার আমরা মেন ব্লাউজের পিস রেখে 1/2 ইঞ্চি কাপড় রেখে আচ্ছা হ্যাঁ, একটা জিনিস বাদ গেল, সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টে তালপাত শেপ। তো তালপাত শেপটা আমি কীভাবে দিচ্ছি দেখুন। 1/2 ইঞ্চি ভিতরের দিকে রাখতে হবে, রেখে পুটের থেকে একদম স্কেলটাকে এইভাবে বাঁকাভাবে রাখতে হবে, রেখে আমরা 1/2 ইঞ্চি ভিতরের দিকে ড্র করব মোহরায়। তো এইভাবে আমাদের তালপাত শেপ দিতে হয়। তালপাত শেপটা শুধুমাত্র ফ্রন্ট পার্টেই দিতে হয়। কাটিং করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা লাইনিং ফেলে ব্লাউজ পিসটা 1/2 ইঞ্চি কাপড় রেখে, মেন ব্লাউজ পিসে 1/2 ইঞ্চি করে কাপড় রেখে কাটিং করে নেব। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আরও ডিটেলসে ভিডিও দেওয়ার। আর যদি বুঝতে পেরে থাকেন, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে আপনারা কি ভিডিও চান তো সেটা কমেন্ট করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও সেটার উপরেই আসবে। এইভাবে আমাদের, যেহেতু আমাদের ডিজাইনটা মানে ব্লাউজ পিসের যে এমব্রয়ডারি করা সেটা আমাদের ব্যাক পার্টে করা, তো সেই জন্য ব্যাক পার্টটা আমরা এইভাবে, আচ্ছা ড্রয়িংটা সবসময় চেষ্টা করবেন উল্টো দিকে, মানে মেন ব্লাউজ পিসের উল্টো দিকে যেন চকের দাগ হয়, সোজা দিকে না হয়। ঠিক আছে, চকের দাগ এমনি উঠে যায়, তা হলেও আমরা ড্রয়িং সবসময় কাপড়ের উল্টো দিকেই করি। তো এইভাবে 1/2 ইঞ্চি রেখে চারিদিকে দেখুন কিভাবে লাইনিংয়ের চেয়ে এক্সট্রা আরও 1/2 ইঞ্চি করে রাখছি আমরা,